বরিশালে মুফতি ফয়জুল করিম সাহেবকে মেয়র ঘোষণা করা হয়নি। এ ব্যাপারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীল হিসাবে নয়, বরং একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার বক্তব্য কি সেটাই জানতে চাচ্ছে। দেখেন, বরিশালের বিষয়ে আমার বক্তব্য তেমন কিছুই নয়, কারণ বরিশালের বিষয়ে আমাদের একটা আশা ছিল যে বরিশালের নগরপিতা হিসেবে মুফতি ফয়জুল করিম সাহেব হুজুরের নাম ঘোষণা হবে, এমন একটা আশা আমরা রাখতাম। কারণ আমাদের আশার জায়গাটা ছিল, বিগত আমলে তো আমাদের আশা ছিল না। আওয়ামী ফাঁসিবাদ পালানোর পরে বর্তমান বিচার বিভাগের স্বাধীনভাবে বিচার করতে পারতেছে, সেই জায়গা থেকে আমাদের আশা ছিল বরিশালের নগরপিতা হিসেবে ফয়জুল করিম সাহেব হুজুরের নাম ঘোষণা হবে, এমন একটা আশা আমরা রাখছিলাম। কারণ আমাদের আশার জায়গা তৈরি করে দিয়েছিল আদালত ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে জনাব ইশরাক হোসেনকে, এবং চট্টগ্রামে ডক্টর শাহাদাত হাসানকে মেয়র ঘোষণা করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমার আশা ছিল বরিশালের ক্ষেত্রেও এমন আমরা ফয়জুল করিম সাহেব হুজুরকে দেখতে পাবো। কিন্তু আমরা একই দেশে একই আদালতে দুই রকম একই ক্ষেত্রে দুইটা নিয়ম দেখলাম। এক জায়গা তাদেরকে মেয়র ঘোষণা করা হয়েছে, ঠিক তার বিপরীতে বরিশালের ক্ষেত্রে মামলাটা খারিজ করে দেওয়া হয়েছে। কারণ আদালতের মামলা করা হয়েছিল কিন্তু ন্যায় বিচার পাবে, এই জন্যই কিন্তু মামলাটা করা হয়েছে। সেক্ষেত্রে বিচারকের ইখতিয়ার ছিল, তার স্বাধীনতা ছিল, তিনি মামলাটা আমলে নিতে পারতেন, কিন্তু সেটা তিনি না করে খারিজ করে দিয়েছেন। তো এ বিষয়ে জনমনের যে বিচার বিভাগের প্রতি একটা আস্থা তৈরি হতে যাচ্ছিল, আমার মনে হয় যে বিচার বিভাগ এর ক্ষেত্রে সে আস্থাটা বিচার বিভাগ ধরে রাখতে পারে নাই। বিগত ফাঁসিবাদের আমলে যেভাবে বৈষম্যহীন ছিল না, বৈষম্যযুক্ত বিভিন্ন জায়গায় ছিল, আদালতের ক্ষেত্রে আরও বেশি ছিল বৈষম্য। এখনও আমার মনে হয় কিছুটা বৈষম্য আমরা দেশে এখনও থেকে গেছে কিনা এ বিষয়ে আমরা মনে করি আমাদের সন্দেহান রয়েছে। রাজনৈতিক কোনো হস্তক্ষেপ আছে কিনা এটা বলা তো মুশকিল আসলে, কিন্তু আসলে থাকাটা অস্বাভাবিক কিছু না, থাকতেই পারে। কারণ দেখেন, আসলে মামলাটা যদি আমলে না নেয়, উনি খারিজ করে দিছে, এটা মামলাটা শুরুতেও খারিজ করে দিতে পারতো। দুইবার ডেট দেওয়ার পরে আসলে চেঞ্জ করা, এভাবে সময় নিয়ে এরপরে মামলাটা খারিজ করে দেওয়া, মামলাটা আমলে না নিয়ে, সময় নেওয়া হয় কিন্তু মামলাটা আমলে নেওয়ার জন্য, কিন্তু আমলে না নিয়ে মামলাটা খারিজ করে দেওয়া, এ বিষয়ের মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে আমার মনে হয়।